মা তার ছেলের বুকের ওপর একটি পেরেক রেখে নিজের হাতে একটি বড় হাতুড়ি তুলল। একটি মন্ত্র পড়ার পর সেই নারী নিজের দুঃখ চেপে ধরে জোরে আঘাত করল ছেলের ওপর। ছেলের মৃত্যুর পর রক্তে ভেজা নিজের হাত পাশে রাখা একটি পানির মটকায় ডুবিয়ে দিল সে। আর পরের মুহূর্তে সেখান থেকে শিশুর ঘৃণায় ভরা একটি সোনার সূচ বের করে নিজের দুই ভ্রুর মাঝখানে গেঁথে দিল। এই ভয়ঙ্কর আচার শেষ হতে সেই নারী শুধু অঢেল সম্পদের মালিকই হল না, পেল চির যৌবনের শক্তিও। কিন্তু তখন সে জানত না এই কালো জাদুর মূল্য তার কল্পনার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। সময় দ্রুত এগিয়ে যায় আর গল্প পৌঁছে যায় বহু বছর পরে। আমাদের নায়িকা সারা থাকে একটি গরিব বস্তিতে। রাস্তার ধারে সে একটি ছোট মুদির দোকান চালায়। তাকে শুধু তার দুই সন্তানকেই মানুষ করতে হয় না, তার অলস ভাইও প্রায় তার কাছে টাকা চাইতে চলে আসে। একদিন সারা খবর পায় যে তাদের মা খুবই অসুস্থ, প্রায় মৃত্যুশয্যায়। সারা সেখানে যেতে চায় না, কিন্তু তার ভাই ডেভিডের অনুরোধে সেদিন রাতেই তারা গাড়ি করে মায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু সেখানে পৌঁছেই ভাই বোন দুজনেই অবাক হয়ে যায়। তারা কখনো কল্পনাও করেনি যে তাদের মায়ের এত বড় এক প্রাসাদসম বাড়ি থাকতে পারে। আসলে সারা আর ডেভিড যখন খুব ছোট ছিল তখন তাদের মা তাদের ঘর থেকে বের করে দিয়েছিল। সেই ক্ষোভ আজও সারার মনে গেঁথেছিল। এরপর বাড়ির চাকর তাদের মায়ের ঘরে নিয়ে যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, প্রায় 100 বছর বয়স হওয়া সত্ত্বেও সে দেখতে সারার থেকেও বেশি তরুণ। নিশ্চয়ই বুঝতে পারছো, এই নারী সেই যে ছবির শুরুতে কালো জাদু করেছিল। মেয়ে আর ছেলেকে দেখে কথা বলতে না পারা মায়ের চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে। সারা তার সন্তানদের বলে তাদের নানিকে হ্যালো বলতে, কিন্তু সারার মেয়ে যখন নানির হাতে মাথা রাখে তখন সবাই টানাটানি করার পরেও সেই বুড়ি নারী অনেক কষ্টে হাত ছাড়ে। স্পষ্টই বোঝা যাচ্ছিল সে কিছু বলতে চাইছে, কিন্তু সারা বিষয়টিকে গুরুত্ব দেয় না। তার মনে হয় অতিরিক্ত আবেগের কারণেই হয়তো এমন করছে। ঘর থেকে বেরিয়ে আসার পর বাচ্চারা সারাকে জিজ্ঞেস করে, নানি তোমার থেকেও বেশি তরুণ কেন? সারা কোনো উত্তর দেয় না। সে নিজেও অস্বস্তিতে ছিল আর তার মনে হচ্ছিল বাড়ির চাকর নিশ্চয়ই কিছু লুকোচ্ছে। এরপর ডেভিড বাচ্চাদের ঘরে গিয়ে খেলতে বলে, কিন্তু মেয়ে যখন ঘরের দরজা খোলে দেখে তার ভাই যে একটু আগেই ভেতরে ঢুকেছিল গায়েব। সে অনেক ডাকাডাকি করে কিন্তু কোনো উত্তর পায় না। হাসছো কেন? মমি তো ওই আন্টিকে দেখে অবাক হয়ে গিয়েছিল। আমি তো ওনার সাথে কথাই বলবো না, এটা নিচে রাখো। দুষ্টু ছেলেকে দেখে সারা শুধু নামমাত্র একটু বকাঝকা করে। অন্যদিকে সুযোগ পেয়ে ডেভিড কারও অজান্তেই মায়ের ঘরে ঢুকে কিছু দামি জিনিস খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর সে আলমারিতে টাকার একটি গুচ্ছ আর একটি অদ্ভুত মুখোশ খুঁজে পায়। সময় গড়ায়। সেদিন রাত হয়। রাতের খাবারের পর ডেভিড চাকরকে জিজ্ঞেস করে মায়ের আসলে কি অসুখ। চাকর জানায় অনেক ডাক্তার সব পরীক্ষা করেও রোগের কারণ বের করতে পারেনি। বাধ্য হয়ে সে নিজের সিদ্ধান্তে একজন তান্ত্রিক ডেকে আনে। তার মতে মালকিনের ওপর কেউ কালো জাদু করেছে। এই কথা শুনে ডেভিড তান্ত্রিককে ডাকার কথা বলে, কিন্তু সারা তাকে থামিয়ে দেয়। রাগে সারা সেখান থেকে চলে যায়। পরদিন সকালে ছোট ছেলে ঘুম থেকে উঠে তার খেলনা খুঁজতে থাকে। সেটাই ছিল তার সবচেয়ে প্রিয় উপহার। দুই ভাই বোন পুরো ঘর তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু খেলনাটা আর পায় না। ক্লান্ত হয়ে ছোট ভাই চাকরকে নিয়ে অন্য জায়গায় খুঁজতে যায়। তারা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর বড় বোন খেলনার আওয়াজ শুনতে পায়। আওয়াজ আসছিল নানির ঘর থেকে। সাহস করে সে ঘরে ঢোকে এবং সত্যি বিছানার নিচে তার ভাইয়ের খেলনা গাড়িটা খুঁজে পায়। গাড়িটা বের করার জন্য সে বিছানার নিচে ঢুকে পড়ে, কিন্তু সে কল্পনাও করেনি হঠাৎ করেই বিছানা ভীষণভাবে কাঁপতে শুরু করবে। ভয়ে সে প্রায় জমে যায়। শব্দ শুনে বাড়ির বড়রাও দৌড়ে আসে। ডেভিড তার মাকে তুলে বিছানায় শুয়ে দেয়, কিন্তু বুড়ি নারীর শরীর তখনও কাঁপছিল। সঙ্গে সঙ্গে চাকর গ্রামোফোন চালিয়ে এক অদ্ভুত গান বাজায়। আশ্চর্যের বিষয়, গান শোনার পর সেই নারী ধীরে ধীরে শান্ত হয়ে যায়, এমনকি তার শ্বাস প্রশ্বাসও স্বাভাবিক হয়ে আসে। ডেভিড মনে করে তার মা এখন বিপদমুক্ত, কিন্তু পর মুহূর্তেই এক ঘৃণ্য দৃশ্য দেখে সে ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে সে চাকরকে আদেশ দেয় তান্ত্রিককে ডেকে আনতে, যাতে সে মায়ের চিকিৎসা করতে পারে। তান্ত্রিক আস্তে আস্তে তখন গভীর রাত। সে পূজার জন্য একটি বেদি তৈরি করে। নেক্সট পার্ট দেখতে ভিডিওটিকে লাইক করো।